ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা তুমি যদি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও তাহলে উসিলা তালাশ করো। উসিলা তালাশ করতে হলে আল্লাহকে যদি উসিলার মাধ্যমে পেতে চাও, নিজে নিজে একা একা চেষ্টা করলে তুমি পাইবা না। যে কোনো একজন আলেমের শরণাপন্ন হইতে হবে। আলেমের কাছে যাও, যায়া বলো হুজুর আমি আল্লাহকে পেতে চাই, কিভাবে আমি পাবো, আমাকে একটা রাস্তা দেখাইয়া দেন। আলেম সাহেবের কাছে যাওয়ার পর আলেম উলামা আপনাকে হাতে ধরে বলবে ঠিক আছে, প্রতিদিন সকাল বেলা অথবা বিকাল বেলা আপনি আমার মজলিসে বসবেন, আমি এখানে সূরা তালিম করি, সূরাগুলো আগে ঠিক করে নেন। 1 বছর তালিম দেওয়ার পর যখন আপনার সূরা কেরাত সুন্দর হয়ে যাবে, এবার বলবে আমার দ্বারা অসম্ভব, আমি পারবো না, আমার দায়িত্ব হলো আপনাকে কোরআন সহিহ করে দেওয়ার জন্য। আমি আপনাকে কোরআনটা সহিহ করে দিলাম। এবার আপনি একটা কাজ করেন, আমাদের ফুলসুয়া চলে যান মুফতি সাহেবের কাছে, ওখানে যাওয়ার পর অথবা সরমনাই চলে যান, পীর সাহেবের কাছে হাত দেন, হাতে হাত দিয়া ওনার কাছে তওবা করেন, মুরিদ হইয়া যান। উনি আপনাকে সুন্দর মতন জিকির বাতলায়া দিবে, কিভাবে কোন তরিকায় কি কাজ করতে হবে উনি আপনাকে বললে ওই কাজ মতন আপনি চললে ইনশাআল্লাহ ফায়দা হবে। কেন? আপনি তো উসিলা তালাশ করতেছেন। তাহলে উসিলা, আল্লাহকে যদি পেতে চাও ঘরে বসে বসে আল্লাহকে পাওয়া যাবে, সম্ভব না। আপনি কোরআন পারেন না, এখন যদি ঘরে আপনি বসে থাকেন শিখতে পারবেন? মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনি আসতে হবে, অথবা মসজিদে এসে মসজিদের ইমাম মুয়াজ্জিনের শরণাপন্ন হয়ে বলতে হবে হুজুর আমি তো কোরআন পারি না, কোরআন শিক্ষা অবশ্য আমার দরকার, একটু আমাকে শিক্ষা দেন। দুনিয়ায় সব পণ্ডিত ইংরেজি শিখার জন্য আপনি বিদেশে যাইতে পারলেন, ইংলিশ ম্যান হইতে পারলেন, ভার্সিটিতে পড়তেছেন, কত সুনাম জানো। আমার সন্তানটা ইংলিশ মিডিয়ামে পড়ে, তো বেতন কত? ভর্তি হলো 50,000 টাকা, কিন্তু আরবি অবশ্য অবশ্যই তোমার পারতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করাটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ফরজে আইন। অথচ আপনার সন্তান কোরআন পারে না, আপনার আফসোস নাই। সন্তান নামাজ আদায় করতে পারে না, আপনার আফসোস নাই। আফসোস হলো সন্তানটা ইংরেজিতে কথা বলতে পারে না। আমি যে একজন ছাত্র এটা ইংরেজিতে বলতে পারে না। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র বলতে পারে না। সে একজন ছাত্র এটা বলতে পারে না। ইংরেজি কেন বলতে পারে না? এর জন্য মাথা ব্যথা। কিন্তু আরবি যে পারলো না, তোমার মরণে লাগবে, হাসরে লাগবে, ফুলসিরাতে লাগবে, কিয়ামতের ময়দানে লাগবে, কবরে লাগবে, কবরে যাওয়ার আগেও তোমার আরবি লাগবে। এটার জন্য আফসোস আমাদের জন্য নাই। এই জন্য আমরা যারা কোরআন শিখি না, জানি না, পড়তে পারি না,